আজকে আমরা দেখব সাম ইফ ফাংশনের ব্যবহার। সাম ইফ ফাংশনটা হবে আমাদের যখন সিঙ্গেল কোনো কন্ডিশন বেসড কোনো কিছু যোগ করতে যাব তখন আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করব। যেমন এখানে আমার কিছু জিনিসের নাম দেওয়া আছে এবং এর টাইপ দেওয়া আছে এবং এর টোটাল দেওয়া আছে, যে গ্যাস, ফায়ার, ওয়াটার। আমরা এইগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে যোগ করে বের করব যে আমার গ্যাস কয়টা আছে, ফায়ার কয়টা আছে, ওয়াটার কয়টা আছে। তো আমি প্রথমে যেখানে আমি বের করতে চাচ্ছি সেই সেলটাকে অ্যাক্টিভ করে আমি ফর্মুলা বারে চলে যাব। তারপরে যে কোনো ফর্মুলা বা ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হবে। তারপরে আমি লিখব সাম ইফ ফাংশনটা। সাম ইফে আমার তিনটে আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে রেঞ্জ, আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে সাম রেঞ্জ। তো রেঞ্জটা হচ্ছে আমি যে ক্রাইটেরিয়া বা যে কন্ডিশনটা চাচ্ছি তার রেঞ্জটা আমি দিয়ে দিব। তাহলে আমি এখানে টাইপের যে রেঞ্জটা সেই রেঞ্জটাকে সিলেক্ট করে নিব। তারপরে আমি কমা দিয়ে ফার্স্ট আর্গুমেন্টটা আমি কি করব, আলাদা করে নিব। সেকেন্ড আর্গুমেন্টে আমার কি চাচ্ছে, সেকেন্ড আর্গুমেন্টে আমার ক্রাইটেরিয়া যাচ্ছে। ক্রাইটেরিয়া হচ্ছে আমি কি চাচ্ছি, যে কন্ডিশনটা চাচ্ছি সেই কন্ডিশনটা দিয়ে দিব। তো আমার এখানে আমি চাচ্ছি গ্যাস, সেজন্য আমি গ্যাসের এখানে লিখব যে আমরা জানি যে যে কোনো টেক্সট টাইপের ভালো লিখতে গেলে আমাদের ডাবল কোটেশন দিতে হবে। তো সর্বপ্রথম আমি ডাবল কোটেশন দিব, তারপর আমি যাচ্ছি গ্যাসটা দিব, তারপর ডাবল কোটেশন শেষ করব, তারপর কমা দিয়ে সেপারেট করে দিব আমার ক্রাইটেরিয়া আর্গুমেন্টটাকে সেপারেট করে আমি এখন যাব সাম রেঞ্জ। সেকেন্ড লাস্ট যে আর্গুমেন্টটা আছে সেটা হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জটা হচ্ছে আমি কোনটা যোগফল চাচ্ছি, আমি টোটালটা চাচ্ছি, সেজন্য সেই রেঞ্জটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখন আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করব তাহলে আমার এখানে টোটাল যে গ্যাসগুলো আছে সেই গ্যাস ওয়াইজ সে আলাদা হয়ে যোগফল আমাকে এখানে রেজাল্টটা দেখায় দিবে। তারপরে আমি বের করব ফায়ার। একইভাবে আমি এখানে চলে যাব, সেলটাকে অ্যাক্টিভ করব, ইকুয়াল দিব, সাম ইফ নামে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা লিখব। লেখার পরে আমার কি চাচ্ছে, ফার্স্টে রেঞ্জ, আমি এই টাইপের রেঞ্জটা সিলেক্ট করব এবং এই রেঞ্জে আমি কি ক্রাইটেরিয়া চাচ্ছি, আমি এখন চাচ্ছি ফায়ার, সেজন্য আমি ফায়ার দিব এবং অবশ্যই ডাবল কোটেশন, যেহেতু টেক্সট টাইপ বা স্ট্রিং টাইপ যেটাই বলি না কেন, এবং কমা দিয়ে সেপারেট করব। তারপরে আমি চলে যাব সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমার যেটার যোগফল চাচ্ছি, তারপর এন্টার প্রেস করলে আমার এখানে রেঞ্জটা চলে আসবে। নেক্সট আমি কি বের করতে চাচ্ছি, ওয়াটার। ওয়াটার যেহেতু আগের মতোই অ্যাক্টিভ সেল রাখবো, ইকুয়াল দিব, সাম দিব, সাম ইফ দিয়ে আমি কি করব, সেলটাকে অ্যাক্টিভ করব। রেঞ্জ, ফার্স্টে আমি রেঞ্জটাকে বের করব, তারপর কমা দিব, তারপরে আমি ক্রাইটেরিয়া কি চাচ্ছি, ওয়াটার চাচ্ছি, ওয়াটারটা লিখবো, ডাবল কোটেশন, অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। তারপরে আমি টোটালটা বের করব, তারপরে এন্টার দিব। এভাবে আমরা খুব সহজেই সাম ইফ দিয়ে আমাদের কন্ডিশনাল বেসড ডাটাগুলো আমরা বের করে নিতে পারি।